ওয়েলকাম টু দ্য ডিএসএস দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। সকলকে গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমার প্রিভিয়াস ক্লাসটি যারা দেখেছো তারা এই ক্লাসটি খুব সহজেই বুঝতে পারবে। যারা দেখোনি তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দেব, দেখে নিলে এই ক্লাসটি দেখতে তোমাদের সুবিধা হবে। আজকের এই ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের আসে, ছোট থেকে বড় সমস্ত রকমের প্রশ্ন এখানে থেকে তোমাদের আসে। কি কি প্রশ্ন আসে, তার উত্তর কিভাবে করবে, সবটাই আজকের এই ক্লাসে আলোচনা করব। আজকের এই ক্লাসে মেইনলি যে আলোচনাটা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা উত্তল লেন্সের সামনে বিভিন্ন পজিশনে বা বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, তার প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে, এই সমস্ত কিছু বিষয় আজকে এখানে আলোচনা করব। দেখো, এখানে মোট 6টা অবস্থান রয়েছে অসীম দূরত্বে। দ্বিতীয় হচ্ছে অসীম, মানে বস্তুর অবস্থান হচ্ছে অসীম দূরত্বে। তারপরে আমি এখানে অসীমটাকে রাখিনি, এখান থেকে এই 5টাকে আমি নাম্বারিং করেছি। এই 5টা ছবি আমি মেনলি আঁকবো। অসীমের যে দূরত্বে যেটা, সেটা আমি দরকার হলে পরে আলোচনা করছি। মেন এই 5টা নিয়ে আলোচনা করব আগে। একটা হচ্ছে অসীম এবং, মানে এখান থেকে কিন্তু আমি করছি শুরু, অসীম দূরত্ব এবং 2f এর মধ্যে যদি বস্তু থাকে। দ্বিতীয়ত হচ্ছে যদি 2f এ বস্তু থাকে। 3 নাম্বার হচ্ছে বস্তু যদি 2f এবং f এর মধ্যে থাকে। 4 নাম্বার হচ্ছে বস্তু যদি এফে অর্থাৎ ফোকাসে থাকে। এবং 5 নাম্বার হচ্ছে বস্তু যদি ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে থাকে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, আমরা সমস্ত প্রতিবিম্বই চিত্র সহ ডিটেলসে আলোচনা করব। এবং আমি কথা দিচ্ছি এই ক্লাসটি যারা মন দিয়ে করবে, তোমাদের আর কোনো বই পড়ারও দরকার নাই, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর এই ক্লাস থেকেই জানতে পারবে। ক্লাসটি শুরু করার আগে যারা ভিডিওতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও। আর প্রত্যেককেই বলছি ভিডিওতে একটি কমেন্ট, তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো মেন আমরা ক্লাস শুরু করছি। তো প্রথমে আমরা যেটা করব, ফার্স্ট যেটা আমরা করব, 1 নাম্বার পজিশনে আমরা বস্তুকে অসীম এবং 2f এর মধ্যে রাখবো। অসীম ও 2f এর মধ্যে বস্তু, তাহলে বস্তুর অবস্থান হচ্ছে অসীম এবং 2f এর মধ্যে। চলো চিত্রটা আঁকা যাক। আমরা প্রথমেই একটি উত্তল লেন্স ড্র করলাম। এরপরে যেটা করব, আচ্ছা তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে ছবিগুলো আঁকবে। তার জন্য তোমরা একটা চাঁদা, একটা স্কেল, একটা পেন্সিল, একটা রাবার নিয়ে বসো। তাহলে কী হবে, আমার সঙ্গে সঙ্গে যদি ছবিগুলো আঁকো তাহলে তোমাদের কিন্তু আর বাড়িতে আর পড়ার দরকার হবে না, এখানেই সমস্ত মুখস্থ হয়ে যাবে। কারণ ছবিগুলো কিন্তু নিজের হাতে তোমাদের আঁকতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আঁকবে। এবং এখন যদি সঙ্গে সঙ্গে করো তাহলে দ্বিতীয়বার ভিডিওটা রিপিট করতে হবে না, তাহলে আবার তোমাকে ভিডিওটা দেখতে হবে, সময় লাগবে। আমি বলবো ক্লাসটি করার সময় অবশ্যই সঙ্গে এই জিনিসগুলো নিয়ে বসো। তো প্রথমে তোমরা চাঁদার সাহায্যে এটা আঁকবে, তাহলে হাতে আঁকতে গেলে বাঁকা হয়ে যাবে। তো এই চাঁদা দিয়ে আঁকলে কিন্তু খুব সুন্দর হবে। তারপরে যেটা করবে, তোমরা স্কেল দিয়ে প্রধান অক্ষটা এঁকে দাও। প্রধান অক্ষ আঁকার পরে যে কাজটা তোমরা করবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। স্কেলের সাহায্যে তোমরা এই পয়েন্টগুলোকে ঠিক করো। প্রথমে আলোক কেন্দ্রটাকে ঠিক করো এবং আলোক কেন্দ্র থেকে স্কেল দিয়ে মেপে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু রাখো। হতে পারে এটা 2 বা 3 সেন্টিমিটার দূরত্বে রাখলে, এবং যতটা দূরত্বে রেখেছে ঠিক ততটা দূরত্বে তুমি আরেকটি বিন্দু পয়েন্ট করো। ঠিক একইভাবে যদি এটা 3 সেন্টিমিটার রাখো, এটাও 3 রাখবে। আবার ঠিক বাঁ দিকেও এইখানে একটা 3 সেন্টিমিটার রাখো, এখানেও একটা 3 সেন্টিমিটার রাখো। সেটা 3 আমি বললাম বলে 3 রাখতে হবে এমন নয়, তুমি নিজের মতো করে একটা আন্দাজ করে রাখবে, কিন্তু প্রত্যেকটা মাপ যেন সমান হয়, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, এবার এই পয়েন্টগুলো কেন দিলাম, এটা হচ্ছে তো আলোক কেন্দ্র দিলাম। এবার এই পয়েন্টগুলোর তুমি এইটাকে হচ্ছে
প্রথম এটা হচ্ছে মুখ্য ফোকাস, সরি এটা দ্বিতীয় মুখ্য ফোকাস, এটা 2F, এটা প্রথম মুখ্য ফোকাস, এটা হচ্ছে 2F। তো যাই হোক, প্রথম দ্বিতীয় এরকম ব্যাপার নয়, তোমরা এই দূরত্বগুলোকে এগুলো ফোকাস মানে করে উল্লেখ করবে। আর প্রথম দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা তো তোমরা সংজ্ঞার মধ্যে জেনেছো। তো এবার আসছি, আমরা বস্তুকে কোথায় বসাবো? আমরা বস্তুকে বসাবো এই দূরত্বগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো। আমরা বস্তুকে কোথায় বসাবো? আমরা বস্তুকে বসাবো এইখানে, অসীম এবং 2F এর মধ্যে, ঠিক আছে? তো এখানে আমি বস্তুটাকে বসালাম, এই দেখো অসীম এবং 2F এর মধ্যে। এটা এদিকটা ইনফিনিটি ডিস্টেন্স, এই মনে করো ইনফিনিটি, এদিকে ইনফিনিটি। আচ্ছা, আর এটা হচ্ছে 2F। এবার যেটা কাজ হবে, এখান থেকে একটা রশ্মিকে তুমি সমান্তরাল করে টানবে। বলছিলাম যে প্রথম ক্লাসটা যারা দেখোনি তারা ডেসক্রিপশন থেকে ওই ক্লাসটা দেখে নিতে পারো, যে রশ্মিচিত্র আঁকার নিয়ম কি। নিয়ম হচ্ছে, একটা রশ্মিকে তোমাদের কি করতে হবে? প্রধান অক্ষের সমান্তরালে টানতে হবে। আর প্রধান অক্ষের সমান্তরাল তোমরা ফোকাস দিয়ে, বুঝতে পারলে? স্কেল দিয়ে এগুলো করো, হয়ে গেল একটা রশ্মি টানা। দ্বিতীয়টা কি করবে? দ্বিতীয়টা এখান থেকে আরেকটি রশ্মি তোমরা এই ফোকাস দিয়ে টানবে, অথবা তোমরা আলোক কেন্দ্র, সবচেয়ে ভালো হয় আলোক কেন্দ্র দিয়ে টানো, কারণ আলোক কেন্দ্র রশ্মি যদি চ্যুতি হয় না, সোজা বেরিয়ে যায়। ভালো করে সাবধানে টানবে, ব্যাস, এটা হলো। তো এখন দেখো, দুটো রশ্মি একটা পয়েন্টে মিলিত হয়েছে, এই পয়েন্ট থেকে তুমি একটি লম্ব টেনে দাও, তাহলে যেটা হবে, এইটা হবে তোমার প্রতিবিম্ব, এটা হবে প্রতিবিম্ব, আর এটা হচ্ছে বস্তু। তাহলে এবার এই যে প্রতিবিম্ব তুমি পেলে, এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলোকে কিন্তু তোমাকে নোট ডাউন করতে হবে। তো আমি একটার বৈশিষ্ট্য লিখে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা লিখবে, আমি ছবিগুলো আঁকা দেখিয়ে দিচ্ছি, কারণ একটা জানলে তোমরা জেনে যাবে। দেখো, বৈশিষ্ট্য বলতে প্রথমেই প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, এটা মুখস্থ করার কিছু নেই। AF এবং 2F এর মধ্যে হয়েছে, ব্যাস। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে একটা বস্তু যদি উত্তল লেন্সের অসীম আর 2F এর মধ্যে থাকে, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এটা ধরো শর্ট কোশ্চেন হলো। তাহলে দেখো, এটা কিন্তু মুখস্থ করার কিচ্ছু নেই, তোমরা দেখতে পাচ্ছ AF এবং 2F এর মধ্যে হয়েছে। তাহলে তোমরা কি লিখবে? প্রতিবিম্বটি AF ও 2F এর মধ্যে গঠিত হয়, ঠিক আছে? গঠিত হয়। এবার 2 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে? 2 নম্বর হচ্ছে প্রতিবিম্ব। দেখো, যখনই দুটো প্রতিসরণের পর যখন দুটো রশ্মি মিলিত হবে কোনো বিন্দুতে, তখন ভাববে এটা হচ্ছে একটা রিয়েল ইমেজ বা সৎ প্রতিবিম্ব। তাহলে দেখো, এইখানে দেখো দুটো রশ্মি মিলিত হয়েছে, তাহলে মিলিত হলে কি হবে? রিয়েল ইমেজ বা সৎ প্রতিবিম্ব। তাহলে এখানে এই প্রতিবিম্বটা হচ্ছে সৎ। এবং আরেকটু ভালো করে যদি লক্ষ্য করো, দেখো এটা কিন্তু অবশিষ্য হয়েছে, তাই না? মানে উল্টো হয়েছে। এই দেখো, এর মাথাটা উপরের দিকে, এর মাথাটা দেখো নিচের দিকে। তাহলে কি লিখবে? সৎ অবশিষ্য, অবশিষ্য। এবং বস্তু থেকে তুমি দেখতে পাচ্ছ প্রতিবিম্বের আকারটা ছোট হয়েছে, তাহলে আকারে কি ক্ষুদ্র, আকারে মানে বস্তু থেকে ক্ষুদ্র হয়েছে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, বুঝতে পেরেছো? এইবারে আসছি আমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা শর্ট কোশ্চেন, প্রচুর সময় শর্ট কোশ্চেন আসে। এটা হচ্ছে রৈখিক বিবর্ধন কি জিনিস? রৈখিক বিবর্ধন মানে এই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন কত হয়েছে, তাহলে আমাকে আগে জানতে হবে রৈখিক বিবর্ধন কাকে বলে। তো আমরা এই রৈখিক বিবর্ধন, এটাকে আমি M দ্বারা প্রকাশ করি। এটা মানে হচ্ছে দুটো জিনিসের অনুপাত, একটা হচ্ছে ইমেজ সাইজ আর একটা হচ্ছে অবজেক্ট সাইজ। মানে হচ্ছে প্রতিবিম্বের আকার, ইমেজ মানে হচ্ছে প্রতিবিম্ব, ইমেজ বাই অবজেক্ট, ইমেজ বাই অবজেক্ট। অর্থাৎ এটাকে তুমি সংক্ষেপে লিখতে পারো M ইজ ইকুয়াল টু I/O। এটাকে আবার আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে পারি, এই ইমেজ সাইজটাকে ইমেজ ডিস্টেন্সে কনভার্ট করা যায়। ইমেজ ডিস্টেন্স মানে হচ্ছে, সবসময় একটা মনে রাখবে
যে সমস্ত দূরত্ব এই আলোক কেন্দ্র থেকে মাপা হয়। তাহলে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের এই দূরত্ব, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। আর আলোক কেন্দ্র থেকে বস্তুর এই দূরত্ব, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এখানে চিহ্নের নিয়ম বলে একটা বিষয় আছে, আমি এটা পরে ক্লাসের একদম মানে এই ছবিগুলো আঁকার পরে একদম লাস্টে চিহ্নের নিয়মটা একটু আলোচনা করব। কারণ তোমরা যখন ক্লাস 12-এ অঙ্ক করতে যাবে তখন কিন্তু এই চিহ্নের নিয়মটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে প্রত্যেকটা অঙ্কই তোমার ভুল হবে। তাই ওটা আমি পরে আলোচনা করছি, তোমরা ধৈর্য ধরে ক্লাসটি দেখো, ওটা জানাটাও খুব গুরুত্বপূর্ণ। তা আপাতত দেখো রৈখিক বিবর্ধন কি বললাম, I/O বা V/U। এখান থেকে কিন্তু ছোটো ছোটো তোমাদের অঙ্কও আসে মাধ্যমিক লেভেলে, তাই এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো। রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু হচ্ছে ইমেজ সাইজ, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। বেশ, ঠিক আছে। এখন দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আমি দেখলাম যে প্রতিবিম্বটা আকারে ছোট হয়েছে। হ্যাঁ, তার মানে উপরে ছোট নিচে বড়, তাহলে এটা কী হবে, একের থেকে ছোট হবে না? বা এইভাবেও যদি দেখো, দেখো এই যে ভি এর মানটা 2f এর থেকে কম আর ইউ এর মানটা 2f এর থেকে বেশি, মানে নিচেরটা বেশি উপরেরটা কম, তাহলে এই রাশিটা কিন্তু লেস দ্যান 1। তার মানে তোমরা লিখবে রৈখিক বিবর্ধন লেস দ্যান 1। ধরো এখানে কি কোশ্চেন করতে পারে, তোমাকে প্রশ্ন করলো যে একটা উত্তল লেন্সের সামনে অসীম এবং 2f এর মধ্যে বস্তু রাখা হলে তার রৈখিক বিবর্ধন কত হবে। তোমাকে অপশন দিয়ে দিল লেস দ্যান 1, গ্রেটার দ্যান 1, ইজ ইকুয়াল টু 1, ইকুয়াল টু 0। দেখো এগুলো যদি মুখস্থ করো তুমি বারবার ভুলবে, কারণ কি এটা ভোলাটাই স্বাভাবিক। আর তুমি যদি এই যে চিত্র এইভাবে বুঝে পড়ো তাহলে কখনোই ভুলবে না, এই ছবিটা তোমার একদম সামনে স্পষ্ট ভেসে থাকবে। তাহলে দেখো রৈখিক বিবর্ধন কি হচ্ছে, লেস দ্যান 1। আশা করি এই পর্যন্ত, এটা একটু সময় লেগে গেল। এবার বাকিগুলো ছবি আঁকাটা আমি দেখাচ্ছি, আর এই যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো চলো এবার আমরা 2 নম্বর যে পজিশনটা ছিল 2f-এ, অর্থাৎ 2f-এ বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, আমরা সেই চিত্রটা অঙ্কন করব। তো প্রথমে আমরা একটা কি করব, আমরা একটা লেন্স এঁকে নিই। প্রথমেই আমরা একটা লেন্স এঁকে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এইবার হচ্ছে আমি প্রধান অক্ষটাকে এঁকে নিলাম। তোমরা সাথে সাথে কিন্তু আমার সঙ্গে সঙ্গে এই কাজটা করতে থাকো, আমি আবারও বলছি, তাহলে একবারেই তোমাদের কিন্তু একসঙ্গে 2 কাজ হয়ে যাবে। তো এই পয়েন্টগুলোকে ইন্ডিকেট করো, এই পয়েন্ট, তারপরে এইখানে একটা পয়েন্ট করলাম। আচ্ছা, এখানে পেনটা সিলেক্ট করা হয়নি, এইখানে একটা পয়েন্ট, ঠিক সমান দূরত্ব এখানে একটা পয়েন্ট নাও। এই দূরত্বগুলো মেনটেন করবে, এই দূরত্বগুলো যদি ভুল করো তাহলে কিন্তু তোমার সঠিক চিত্র হবে না। হ্যাঁ, আর এই যে আমি এখন যেটা করছি আর কি, বস্তুর অবস্থান কোথায় অবস্থান বলো তো, বস্তু 2f-এ অবস্থিত, 2f-এ অবস্থিত। এটা কিন্তু খুবই মানে কি বলবো সেন্সিটিভ, মানে হচ্ছে একটু ভুল করলেই তোমার ভুলটা কিন্তু একদম ধরা পড়ে যাবে। তো চলো, দেখো এখানে কি করবে তোমরা, প্রথমে এটা হচ্ছে বস্তু একটা এঁকে নাও, ঠিক আছে, এটা বস্তু এঁকে নিলে। এবার একটা রশ্মি কি হবে, সমান্তরালভাবে টানবে, সমান্তরাল রশ্মি টানবে, যেটা স্কেল দিয়ে টেনে নাও, সেটা প্রতিসরণের পর কোথা দিয়ে যাবে, সরণের পরে ফোকাস দিয়ে পাস করবে, হয়ে গেল একটা রশ্মি টানা। এরপরে আরেকটি রশ্মি তোমরা সোজা আলোক কেন্দ্র, আলোক এখান থেকে একদম আলোক কেন্দ্র দিয়ে যেন যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় রশ্মি আমরা টানলাম। এবার একটু খেয়াল করে দেখো তোমরা, এইখানে মিলিত হয়েছে। এইবার এখান থেকে তোমরা একটা লম্ব এঁকে দাও, বাহ, খুব সুন্দরভাবে মিলে গেল, অর্থাৎ এখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো। তো তোমরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এটা হচ্ছে f, এটা হচ্ছে 2f, তাহলে আমরা বস্তুকে কোথায় বসিয়েছি, 2f-এ। প্রতিবিম্ব দেখো 2f-এ তৈরি হয়েছে।
এই কোয়েশ্চেনটাও খুব আসে যে একটা উত্তল লেন্সের সামনে আমরা যদি 2f দূরত্বে বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়। আচ্ছা, আমি একটা জিনিস ওই আগের চিত্রে মিস করে গিয়েছি, আমি একটু ওইটা চিত্রটা এনে তোমাদের ওই বিষয়টা একটুখানি বলে দিই। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা বলছিলাম যে এই আচ্ছা এটা বলেছি আমি রৈখিক বিবর্ধনটা, এখানে প্রতিবিম্ব কিন্তু বস্তু থেকে ছোট হয়েছে, এই ব্যাপারটা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা আগের পেজটাতে আমরা চলে যাচ্ছি যেখানে করছিলাম। আচ্ছা, তো এবার প্রতিবিম্বের এখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা কি হবে সেটা একটু লিখে, প্রতিবিম্বের বৈশিষ্ট্য এখান থেকে বৈশিষ্ট্য মানে এই টোটাল চিত্রটা তোমাদের এটা তোমাদের চিত্র অঙ্কন যেমন আসে 3 নম্বরের কোশ্চেন বৈশিষ্ট্য সময়, এছাড়া কিছু শর্ট কোশ্চেনও আসে, সবটাই কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। তো দেখো এখানে শর্ট কোশ্চেন আসতে পারে যে যদি বস্তুকে উত্তল লেন্সের 2f এ রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রতিবিম্ব 2f হয়েছে, মানে বস্তুর দূরত্ব যদি 2f হয় তাহলে প্রতিবিম্বের দূরত্ব এটাও কত হবে, এটাও 2f হবে। ওকে, দুটো রশ্মি দেখো মিলিত হয়েছে, তাহলে মিলিত হলে কি হবে, সৎ না অসৎ ভেবে বলো। যদি মিলিত হয় দুটো রশ্মি, আমি আগেরটাতে বলেছি, দুটো রশ্মি যদি মিলিত হয় তাহলে প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন হবে, সৎ হবে না অসৎ হবে বলো। মিলিত হলে এটা সৎ প্রতিবিম্ব হবে, মনে রাখবে। তাহলে এই প্রতিবিম্বটা কি, সৎ হবে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে, সৎ। এবং দেখো অবশিষ্ট উল্টানো হয়েছে না, অর্থাৎ কমা দিয়ে লিখবে অবশিষ্ট। এবং নেক্সট পয়েন্ট যেটা লিখবে, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে, বস্তুর আকারের সমান। এবং লাস্ট আমি লিখছি কি, রৈখিক বিবর্ধন এম সমান আমি কি বলেছিলাম, I/O, তাই না, I/O। আর এখানে আমরা এটাকে আবার V/U লিখেছিলাম। আচ্ছা, ভি এর মান কি লিখেছি, 2f লিখেছি, তাই না। ইউ এর মান কত লিখেছি, 2f লিখেছি। দেখো কেটে গেল, তাহলে কত হবে, 1 হবে। অর্থাৎ এখানে রৈখিক বিবর্ধন হচ্ছে 1। এখানে কোশ্চেন আসতে পারে যে একটা বস্তুকে যদি উত্তল লেন্সের 2f দূরত্বে রাখা হয়, তাহলে প্রতিবিম্ব রৈখিক বিবর্ধন কি হবে। রৈখিক বিবর্ধন ধরো 4টে অপশান দিয়ে দিল, তো তুমি তো জানছো যে 1 হচ্ছে, তাহলে বাকি অপশানগুলো আর বললাম না। আগেরটাই <1 হয়েছিল, এবার 1 হলো। এবার আমি বস্তুটাকে দেখো আস্তে আস্তে আগাচ্ছি, কিন্তু এখানে ছিল, এখানে করলাম, এবার আসছি এই পজিশনে, মানে 2f আর f এর মাঝখানে রাখবো। চলো এবার সেই চিত্রটা আমরা আঁকি। তো এবারে বস্তুর অবস্থান হচ্ছে f আর 2f এর মধ্যে, তো এটা মনে করো f আর এটা মনে করো 2f। আমি আগের মতোই সেই মার্কিং করে নিয়েছি, তোমরাও কিন্তু স্কেলের সাহায্যে এটা করে নেবে। এবার তাহলে বস্তুর অবস্থানটা আমরা কোথায় রাখছি, f এবং 2f এর মধ্যে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, চলো দেখে নেওয়া যাক প্রতিবিম্ব কোথায় হবে। আমরা এখানে বস্তুকে বসালাম। তাহলে রশ্মিচিত্র আঁকার নিয়ম কি, তোমরা নিশ্চয়ই স্কেল, পেন্সিল, চাঁদা নিয়ে বসেছো, তাহলে আমার সঙ্গে সঙ্গে ড্র করো। প্রয়োজনে যদি খুব স্পিডে না পারো ভিডিওকে পজ করে দাও, দিয়ে এই পর্যন্ত এঁকে নাও, নিয়ে তারপর আবার আমার সঙ্গে চলো। এবার একটা রশ্মি আমরা কি করব, সমান্তরালে টানবো। এই দেখো সমান্তরাল টানলাম, তোমরাও টেনে নাও। এইটা টানা হয়ে গেলে এই রশ্মিটা কোথা দিয়ে যাবে, এই দেখো ফোকাস, এই যে ফোকাস, এই ফোকাস দিয়ে যাবে। তো এখান থেকে ধরে ফোকাস দিয়ে গেল। আরেকটি রশ্মি কি হবে, এই রশ্মিটি আলোক কেন্দ্র, এই যে আলোক কেন্দ্র দেখছো, এই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করবে। এই দেখো, ঠিক আছে। তাহলে আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটি যাবে, প্রতিসরণের পরে সে
তার কোনো প্রতিসরণ হবে না, তার চ্যুতি মানে কোনো চ্যুতি হবে না, সোজা বেরিয়ে যাবে। এবার এখান থেকে যদি আমরা এখানে একটা লম্ব টানি, তাহলে দেখো প্রতিবিম্বটা এইখানে তৈরি হবে। এই মাপগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে নেবে। এবার দেখো আমার প্রতিবিম্বটা যেটা তৈরি হয়েছে সেটার অবস্থানটা একটু খেয়াল করে দেখো। এই যে লাল দিয়ে ডট লিখেছিলাম, এটা হচ্ছে 2f, 2f এর বাইরে কিন্তু তৈরি হয়েছে। তাহলে ফার্স্ট প্রশ্ন হচ্ছে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব হবে এই হচ্ছে 2f আর এই হচ্ছে অসীম, তাহলে 2f এবং অসীমের মধ্যে, তাই না? তাহলে ফার্স্ট যেটা পয়েন্ট লিখবে, প্রতিবিম্বটি 2f ও অসীমের মধ্যে তৈরি হবে। ঠিক আছে, নাম্বার 2, আবারও দেখো রশ্মি মিলিত হয়েছে, তাহলে মিলিত হলে কি হবে? সৎ প্রতিবিম্ব তৈরি হবে। এবং দেখো অবশিষ্ট, উল্টো হয়েছে, তাহলে লিখে দাও অবশিষ্ট হবে, সৎ অবশিষ্ট। এবং এক্ষেত্রে আকারে কিন্তু বড় হয়েছে, তাহলে আকারে কি হবে? বড় হয়েছে। নেক্সট পয়েন্ট যেটা লিখবে, রৈখিক বিবর্ধন এম। এম মানে এখানে ভি বাই ইউ যদি দেখো, তাহলে ভি এর মান দেখো 2f এর থেকে বেশি, আর ইউ এর মান 2f এ, দেখো 2f এর থেকে ইউ এর মান এখানে দো, তাহলে ইউ এর মান 2f এর থেকে কম, এটা হচ্ছে ইউ, বস্তুর দূরত্ব হচ্ছে ইউ। তাহলে উপরেরটা বেশি, নিচেরটা কম, তাহলে এটাকে আমরা লিখতে পারি এম এর মান গ্রেটার দেন 1। এটাও একটা শর্ট কোশ্চেন হয় যে বস্তুকে যদি এফ আর 2f এর মধ্যে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এই রৈখিক বিবর্ধন কি হবে? রৈখিক বিবর্ধনের মান হবে 1 এর থেকে বড়। ওকে, চলো এই হচ্ছে আমরা কটা আঁকলাম তাহলে। এখন আমার বাকি আছে, এখন একটা ফোকাসে 3টে আঁকা হলো, ফোকাসে আঁকবো এবং আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে। চলো এবার ফোকাসে যদি আমরা রাখি তাহলে প্রতিবিম্ব কেমন তৈরি হবে দেখা যাক। তো এবারে বস্তুর আমরা কোথায় রেখেছি? বস্তুর অবস্থানটা আমরা রেখেছি ফোকাসে। বস্তু ফোকাসে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে আমরা দেখব। তো প্রথম কাজ কি হবে তোমরা জানো, প্রথম কাজ হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি তোমাকে টানতে হবে। দিলাম এই রশ্মিটা প্রতি কাজ দিয়ে যাবে। ওকে, আরেকটি রশ্মি কোথা দিয়ে যাবে? আরেকটি রশ্মি সোজা। এবার এই দুটো রশ্মিকে একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমার কি মনে হচ্ছে এই রশ্মি দুটো কখনো মিলিত হতে পারবে বলে মনে হচ্ছে? আমার তো ঠিক মনে হচ্ছে না। এরা দেখো সমান্তরালে যাচ্ছে। সমান্তরাল রশ্মি কোথা থেকে আসে? অসীম দূরত্ব থেকে আসে। তাহলে এই রশ্মিগুলো কোথায় মিলিত হবে? অসীম দূরত্বে মিলিত হবে, মানে মিলিত হবে বলেছি, তাহলে অসীম দূরত্বে একটি প্রতিবিম্ব গঠিত হবে। যেহেতু মিলিত হবে বলেছি, তার মানে প্রতিবিম্বটি হবে সৎ প্রতিবিম্ব। তাহলে ফার্স্ট পয়েন্ট, যদি বস্তু যদি ফোকাস দূরত্বে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রথম পয়েন্ট, প্রতিবিম্ব অসীমে তৈরি, প্রতিবিম্ব দূরত্বে তৈরি, অসীম দূরত্বে তৈরি হবে। 2 নম্বর পয়েন্ট বলেছি অসীম দূরত্বে মিলিত হবে বলেছি, তার মানে কি প্রতিবিম্বটি সৎ প্রতিবিম্ব সবসময় অবশিষ্ট হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট 3 এভাবে লিখি। নেক্সট পয়েন্ট, আকারে কিন্তু অনেক বড় হবে। অসীম দূরত্বে যখন তৈরি হবে তো আকারে অনেক বড় হবে, অনেক বড় হবে। এবং নেক্সট পয়েন্ট, এটা কি হবে? এটা হচ্ছে আমরা জানি আই বাই ও,
মেন যে ডেফিনেশন, তুমি লিখতে পারো v/u। এবার ভি এর মান কত? ভি এর মান হচ্ছে মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? অসীমে তৈরি হয়েছে। আর এ কোথায় রয়েছে? ইউ কোথায় রয়েছে? দেখো এফ এ রয়েছে, মানে এফ। তাহলে ইনফিনিটি কোনো সংখ্যাকে এফ দিয়ে ভাগ করলে সেটা ইনফিনিটি হয়, অর্থাৎ রৈখিক বিবর্ধন কত হবে? এখানে রৈখিক বিবর্ধন হবে ইনফিনিটি। আশা করি এটাও বুঝতে পেরেছো। আমরা আর একটা ছবি আঁকবো এবং এটাই কিন্তু লাস্ট, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি? এতক্ষণ পর্যন্ত সমস্ত প্রতিবিম্বই সৎ হয়েছিল, এবারে যে প্রতিবিম্বটা হবে সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব হবে। তাই এটা পরীক্ষায় খুব বেশি আসে। তো এবারে আমাদের বস্তুর অবস্থান কি বলেছি? বস্তুর অবস্থান হচ্ছে এই যে ফোকাস, এক মিনিট দাঁড়াও, এই যে ফোকাস পয়েন্ট আমরা করে, এটা হচ্ছে 2f, এটা আলোক কেন্দ্র, এটা f, এটা 2f। তো বস্তুকে কোথায় রাখবো? বস্তুকে রাখবো f এবং আলোক কেন্দ্রের মধ্যে, অর্থাৎ এখানে আমি একটা বস্তুকে বসালাম। আচ্ছা এক মিনিট, আমরা একটা বস্তুকে এইখানে, এটা হচ্ছে বস্তু। এবার প্রথম রশ্মিটা আমরা আঁকবো সমান্তরাল করে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এই রশ্মিটা প্রতিসরণের পর কোথা দিয়ে যাবে? যাবে। আরেকটি রশ্মি আমরা কোথা দিয়ে আঁকবো? আরেকটি রশ্মি আমরা এখান থেকে কেন্দ্র করব। এরা দেখো এই রশ্মি দুটোকে দেখে মনে হচ্ছে এরা কখনো মিলিত হবে? কখনোই মিলিত হবে না। এরা যত দূরে যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, মানে অভিসারী হয়ে গেছে। তাই আমরা যেটা করবো এবারে, আমরা যদি পেছন দিকে এই রশ্মিগুলোকে একটু বাড়িয়ে দিই, মানে এইখানে তুমি ধরো, ধরে এই রশ্মিগুলোকে যদি পেছন দিকে বাড়িয়ে দাও, তাহলে দেখা যাচ্ছে এইখানে মনে হচ্ছে না এই বিন্দু থেকে তারা অবস্থিত হচ্ছে। তাই এবার এখানে কি করবে তোমরা? এখান থেকে একটি এইখানে লম্ব টেনে দাও, তাহলে এটাই হবে একটি প্রতিবিম্ব। এবং প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলো তোমরা দেখছো, এখানে কিন্তু প্রতিবিম্বটি তৈরি হয়েছে যে পাশে বস্তু ছিল সেই পাশেই তৈরি হয়েছে। এতক্ষণ পর্যন্ত যে পাশে বস্তু ছিল ঠিক তার বিপরীত দিকে হয়েছিল, তাই না? এবারে দেখো ঠিক যেটা হয়েছে, এতক্ষণ পর্যন্ত যা হচ্ছে তার উল্টোটা ঘটেছে, অর্থাৎ এখানে প্রতিবিম্বটি বস্তু যে পাশে, লেন্সের যে পাশে বস্তু আছে প্রতিবিম্বটি সেই পাশেই তৈরি হয়েছে। এটা এক নম্বর বৈশিষ্ট্য। এই রশ্মিগুলো কিন্তু দেখো মিলিত হয়নি, এতক্ষণ পর্যন্ত মিলিত হয়েছিল বলে কি হয়েছিল? সৎ প্রতিবিম্ব হয়েছিল। এবার তো মিলিত হয়নি, তাহলে মিলিত না হলে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে যেন এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, তাহলে এটা হবে অসৎ প্রতিবিম্ব। তাহলে বৈশিষ্ট্যগুলো যদি লেখো, তাহলে এক নম্বর বৈশিষ্ট্য লিখবে, অবস্থানটা লিখবে যে লেন্সের যে পাশে বস্তু আছে সেই পাশেই তৈরি হবে এবং অসৎ হবে। আর সবসময় সমশীর্ষ হয়। দেখো এতক্ষণ পর্যন্ত সব অবশিষ্ট লিখেছি, কিন্তু এটা কিন্তু বস্তুর মাথা যেমন উপর, প্রতিবিম্বের মাথাও দেখো উপরের দিকে আছে, উল্টো কিন্তু হয়নি। এবং আকারে কিন্তু অনেক, তাই না? আকারে অনেক অনেক বড় হয়েছে। তাহলে অসৎ সমশীর্ষ আকারে অনেক বড় হয়েছে। এবং রৈখিক বিবর্ধন এম এর মান অবশ্যই বুঝতে পারছো গ্রেটার দ্যান 1। এবং এখানে আর একটা জিনিস সেটা হচ্ছে, এইটা একটা কোয়েশ্চেন হয় যে উত্তল লেন্সের এই বিশেষ ধর্ম, অর্থাৎ বস্তুকে যদি আমরা ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে চিত্রসহ ব্যাখ্যা করো। সেটা তো করলে। আবার কোয়েশ্চেনটা এইভাবে আছে, উত্তল লেন্সকে কিভাবে আতশ কাচ বা ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহার করা হয় চিত্রসহ ব্যাখ্যা করো। একই উত্তর হবে। আতশ কাচ মানে আমরা কোনো জিনিসকে বড় করে দেখতে গেলে কি করি? দেখবি উত্তল লেন্সকে সেই বস্তুর খুব কাছে নিয়ে আসি। এটা যদি বস্তু হয় তাহলে খুব কাছে নিয়ে আমরা এইভাবে দেখি।
তার মানে অ্যাকচুয়ালি কাছে নেওয়া মানে কি, ফোকাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তাহলে তোমরা কি বলবে, উত্তল লেন্সে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে কোনো বস্তু রাখলে অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। এই বিশেষ ধর্মকে কাজে লাগিয়েই কি তৈরি করা হয়, ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাচ তৈরি করা হয়। বুঝতে পেরেছ? তো আজকের ক্লাস আমি এখানেই কমপ্লিট করছি। আর অবতল লেন্স সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি করে, তার চিত্র কিন্তু আমি অলরেডি এঁকে দিয়েছি। আচ্ছা, আমি ক্লাসের প্রথমে একটা কথা বলেছিলাম যে তোমাদেরকে চিহ্নের নিয়মটা শেখাবো, এটা বলেছিলাম। আর একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যদি অসীমে বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়। তো চলো এইটা একটু আলোচনা করে নিই। যদি অসীমে বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এটা খুব তাড়াতাড়ি আমি করব। এই হচ্ছে লেন্স, ওকে। এইটা হচ্ছে, আমি এবার মার্কিংটা করে নিই। মনে করো এটা যে ফোকাস, এটা হচ্ছে 2f, এটা 2f। এবার মনে করো অসীম, মানে অসীম দূরত্বে বস্তু আছে, মানে হচ্ছে রশ্মি সমান্তরালভাবে আসবে। অসীম দূরত্বে বস্তু আছে মানে রশ্মি সমান্তরালে আসবে, সমান্তরাল ফোকাস দিয়ে চলে যায়। তুমি আর একটা রশ্মি টানলে সমান্তরাল, তাহলে এটা কি হবে, দিয়ে যাবে। এই যে ফোকাস বিন্দু এইখানে মিলিত হলো, তাহলে এখানেই কিন্তু একটা ক্ষুদ্র আকারের প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে বস্তু যদি অসীমে থাকে তার প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে, বস্তু যদি ফোকাসে থাকে তার প্রতিবিম্ব অসীমে তৈরি হবে, অর্থাৎ ভাইস ভার্সা। বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্বে দেখো আকার খুব ক্ষুদ্র হয়েছে, আবার বস্তু যদি ফোকাসে থাকে প্রতিবিম্বের আকার অনেক বড় হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন যদি দেখো, এই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন কত হবে, এই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন হবে এই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন এম এর মান হবে ভি বাই ইউ। কোথায় হয়েছে, এফ এ। এফ বাই ইনফিনিটি করলে কি হবে, 0 হবে, অর্থাৎ রৈখিক বিবর্ধন 0 হবে, এটা মনে রাখবে। এবার তোমাদের বলেছিলাম চিহ্নের নিয়মটা দেখাবো, তাহলে চলো চিহ্নের নিয়মটা দেখিয়ে দিই একটু। তো এই ছবিটা থেকে ব্যাখ্যা করি। মনে রাখবে, আমরা যেমন এই যে এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস ভাবি, তাহলে এক্স অ্যাক্সিস ভাবি, আর এটাকে মনে করো মূল আলোক কেন্দ্রটাকে মূল বিন্দু ভাবো। এক্স অ্যাক্সিসে এই ডান দিকটা ধনাত্মক হয় আর বাঁ দিকটা ঋণাত্মক হয়, বুঝতে পেরেছ? ওপরে হয় অ্যাক্সিসের ধনাত্মক দিক আর নিচে হয় ঋণাত্মক দিক। এখন বস্তুকে সবসময় মাথায় রাখবে, বস্তুকে সবসময় তোমরা কি করবে, এই লেন্সের বাঁ দিকে বসাবে, আর প্রতিবিম্ব অলরেডি তাহলে যেদিকে তৈরি হওয়ার হবে, কিন্তু বস্তুকে তোমরা সবসময় বাঁ দিকে বসাবে। ঠিক আছে, তাহলে বাঁ দিকে যদি বসাও তাহলে লক্ষ্য করে দেখো, বস্তুর দূরত্ব নেগেটিভ, অর্থাৎ বস্তু দূরত্ব, বা আমরা এইভাবে লিখতে পারি, এক সেকেন্ড দাঁড়াও, এটাকে আমরা বস্তুর দূরত্ব এই সমান দিলাম, দিয়ে মাইনাস ইউ লিখলাম। আর প্রতিবিম্বের যদি প্রতিবিম্বটা এই পাশে তৈরি হয়, দেখো একমাত্র এই অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে এই বাঁ দিকে তৈরি হয়েছে, তাহলে অবশ্যই ভি কি হবে, নেগেটিভ। এটা হচ্ছে প্রতিবিম্বের ক্ষেত্রে। আর এর আগে যতগুলো হয়েছিল সব কিন্তু ডান দিকে তৈরি হয়েছিল, ডান দিকে তৈরি হলে কিন্তু প্লাস হবে, ইকুয়াল টু প্লাস ভি হবে যদি প্রতিবিম্বটি সৎ প্রতিবিম্ব হয়। ওকে, আচ্ছা, এবার ফোকাস বলতে আমরা সবসময় এইটাকে নেব, অর্থাৎ এই দ্বিতীয় মুখ্য ফোকাসটাকে নেব। তো সেটা দেখো ডান দিকে আছে, তাই উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তলের ফোকাস দূরত্ব, উত্তল লেন্স ফোকাস
তো প্লাস এফ। আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাসটা আমরা এই দিকে মাপি, অর্থাৎ এটা কিন্তু মাইনাস এফ। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব প্লাস, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব মাইনাস। ওকে, তো এই ছিল আমার আজকের টোটাল ক্লাসের বিষয়বস্তু। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাবে, কোথাও অসুবিধা হলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে, আর ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে প্রথমেই পৌঁছে যায়। প্রত্যেকে ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।